বাম কংগ্রেসের জোট নিয়ে তো চর্চার শেষ নেই, অনিশ্চয়তা কি বাড়ছে? জোট কি আদৌ হবে? এখন যে ফ্যাসিস্ট আক্রমণ, নয়া ফাঁসিবাদী আক্রমণ যেভাবে গোটা দেশব্যাপী শুরু হয়েছে, সেখানে সমস্ত গণতান্ত্রিক দল যদি ঐক্যবদ্ধ না হয়, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এই রকম একটা নিউ ফ্যাসিস্ট দলকে কখনো কার্যত ধ্বংস করা যাবে না। তাই আমাদের কংগ্রেসও যেটা মূল কথা যেটা হয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধ করতেই হবে, করার আপ্রাণ চেষ্টা আমাদেরকে করতে হবে। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। সেই ভাবনা নিয়ে নিশ্চিতভাবেই হচ্ছে ঐক্যবদ্ধ করার প্রয়াস চলবে। যদি কংগ্রেস তারা যদি অন্যরকম ভাবনা চিন্তা করেন, কারণ অনেক ক্ষেত্রে কংগ্রেসও তো নরম সাম্প্রদায়িকতা ফাঁদে পড়ে, কংগ্রেস যদি অন্যরকম কিছু ভাবে, সেটা কংগ্রেসের পক্ষেই বিপর্যয় হয়, বামেদের শুধুমাত্র না। তাই অবশ্যই আগামী নির্বাচনে অনেক আগে থেকে, এটা নয় যে ভোটের 3 দিন আগে একটা জোট করলাম, অনেক আগে থেকে জোট করে যে গণসংগ্রামগুলি পরিচিত হচ্ছে গোটা পশ্চিমবাংলায় চলছে, আমার নিজের ধারণা বাম, কংগ্রেস এবং সমস্ত ধর্মনিরপেক্ষ দলের ঐক্যবদ্ধভাবে প্রতিদিন রাস্তায় নামা উচিত। ভোটের সময় একটা জোট, ভোটটা করলাম শেষ, এটা করলে সকলের ক্ষেত্রেই সমূহ বিপদ। অনেক আগে জোট তৈরি করে রাস্তায় নেমে আন্দোলন পরিচালিত হওয়া উচিত। কিন্তু এখনও তো দেখা যাচ্ছে যে দুপক্ষ, আপনাদেরও দিক থেকে এবং বামেদের দিক, কংগ্রেসের দিক থেকে একটা ঢিলাঢালা মনোভাব কাজ করছে। এটা কেন? মাত্র 8 মাস বাকি আছে। আমাদের দিক থেকে ঢিলাঢালা ভাবটা ঠিক নেই। আসলে কংগ্রেসের তো নেতৃত্বের পরিবর্তন হচ্ছে, তারা এখন কিভাবে গোটা বিষয়টা দেখছে সেটা আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু বামপন্থীদের যদি বলেন, এই মোদিজির মতো ফ্যাসিস্ট শক্তিকে আটকানোর জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বামপন্থীদের কোনো বিকল্প নেই। অতীতে যা ঘটেছে, প্রেজেন্ট সিচুয়েশন দাবি করছে এই মুহূর্তে ঐক্যবদ্ধ আন্দোলন সংগঠিত হওয়া উচিত। আচ্ছা, কালীগঞ্জের উপনির্বাচনের ভোট কিন্তু বেড়েছে বামেদের, এবং শুধু কালীগঞ্জ উপনির্বাচন কেন, মানে ধরুন আভাস রায়চৌধুরী যে লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন, তারপরে সুকৃতি ঘোষাল যেখানে করলেন, বর্ধমান দুর্গাপুর আসনের কথাই বলছি, সেখানেও দেখা যাচ্ছে কিন্তু বামেদের ভোট বাড়ছে। এই যে ক্রমাগত বৃদ্ধি, এটার ফলে কি একটা কোনো আশা টাশার আলো আপনারা দেখতে পাচ্ছেন? ক্রমাগত বৃদ্ধি হচ্ছে ঠিক কথা, কিন্তু শুধু তো 2% বাড়লে চলবে না, ঠিক সিট জিততে হবে। অতএব সেই জায়গায় পৌঁছতে গেলে আমি যে কথাটা একবার বলেছি, আবার বলতে বাধ্য হয়েছি, যে সাংগঠনিক কার্যক্রম তাকে বুথ ওয়াইজ যদি পাকাপুক্ত করতে আমি না পারি, তাহলে এই সমস্ত রিগিংকে ঠেকানো যাবে না। হয় কি, ব্যাপারটা কি চলে, ধরুন 294টা বুথ আছে কোনো একটা বিধানসভা ক্ষেত্রে, তার মধ্যে দেখা গেল 230টাতে চমৎকার ভোট হলো, সাংবাদিকরা দেখলো 230টা জায়গা দারুণ ভোট হচ্ছে, লাইন দিয়ে ভোট দিচ্ছে। বাকি 60-65টা জায়গাতে কার্যত খোলাখুলি রিগিং হয়ে গেল, খোলাখুলি রিগিং, এটা কারো নজরে এলো না। সেই জন্যে আমাদের উচিত হচ্ছে যে একটা আল, জমির যেমন আল, গোটা আলটাকে শক্ত করে বাঁধ দেওয়া। যদি 2-3টে জায়গা ভুলুক থেকে যায়, যেখানটা দিয়ে জল পাস করছে, 1-2 জায়গা যদি ভুলুক থেকে যায়, তাহলে সিট বার করা খুব কঠিন। সমস্ত ভুলুককে বন্ধ করতে না পারলে, আলকে মজবুত করতে না পারলে, আমি কিছুতেই জল ধরে রাখতে পারবো না। আমাদের যেখানটা ঘটছে তা হচ্ছে, আমরা 90% বুথকে আগুনতে পারলেও 10% বুথকে আমরা রক্ষা করতে পারছি না। সেইখানটাই আমাদের চরম সর্বনাশ ডেকে আনছে। কেন, এটা কেন হচ্ছে? 10% পাচ্ছি না। সন্ত্রাসের কারণ, ভয়ভীতির কারণ, লোভের ব্যাপার আছে, অনেক কিছু পাঠ আছে না। যদি এইগুলো কাটানো যায়, মানে এই ভুলুকটা যদি কাটানো যায়, পশ্চিমবঙ্গের তৃণমূল, বিজেপি উভয়ের অবস্থা খুব কাইল হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না।
বামের অন্তত শূন্যর ঘেরা কাটা। এত সুন্দর রাজনৈতিক পরিবেশ বামফ্রন্টের আমলেও ছিল না। আচ্ছা, এত সুন্দর পরিবেশ, এখন যেটা মানুষের হয়েছে। মুখ কথাবার্তা আপনি দেখুন, আজকে বিসি রোড থেকে শুরু করে একেবারে চৌমাথা পর্যন্ত দোকানগুলোর কি চেহারা। আজকে আরেকটু পেরিয়ে যান, চৌমাথা থেকে শুরু করে একেবারে নতুনগঞ্জের মুখ পর্যন্ত রাস্তার দুধারে দোকানগুলোর কি চেহারা। ব্যবসাদার তারাও ধ্বংস হয়ে যাচ্ছে, কারো হাতে পয়সা নেই। মানুষের কষ্ট প্রতিদিন বাড়ছে। গ্রামের মানুষের কষ্ট, 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। 1 আগস্ট থেকে কাজ শুরু করার কথা, কি করবে আমি তা জানি না। কিন্তু এই মানুষ যারা খেতে পাচ্ছে না, সব চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে কাজ করতে। আর সেখানেও শুরু হয়েছে আক্রমণ, মেরে মেরে তাড়াচ্ছে। এরা কোথায় যাবে? এখানে কাজ নেই, আবার বাইরে চলে যাচ্ছে, সেখানেও মার শুরু হয়ে গেছে বাংলা ভাষা বাংলা ভাষা বলার জন্য। কোথায় যাবে মানুষ? অভাব যে কীরকম বাড়ছে গ্রামেতে, এটা একবারে স্পষ্ট। একটু নিজের চোখে দেখলে বুঝতে পারা যায় যে মানুষের একটু না খাটলে পরের দিন যে কোনো একটা জীবিকা, কিছু অন্তত কাজ রোজগার করতে না পারলে খেতে পারবে।